আজকে আমরা ফার্স্ট যে টপিকটা কভার করব সেটা হচ্ছে থ্রুপুট। ইন দ্য মিন টাইম আমরা বিভিন্ন নেটওয়ার্ক পারফরমেন্স মেজার পড়ে ফেলছি, যেটা হচ্ছে ডিলে অ্যান্ড প্যাকেট লস। সো ডিলে কম মানে হচ্ছে সেই নেটওয়ার্কের পারফরমেন্স বেটার। সো প্যাকেট লস হচ্ছে যে নেটওয়ার্কের কম হচ্ছে সেটার পারফরমেন্সটা বেটার। সিমিলারলি আজকে আমাদের একটা পারফরমেন্স মেজার টপিক সেটা হচ্ছে থ্রুপুট। সো থ্রুপুট মানে কি? থ্রুপুট মিনস হচ্ছে রেট অ্যাট হুইচ বিটস ট্রান্সফার বিটুইন সেন্ডার অ্যান্ড রিসিভার। সো রিসিভার 1 ইউনিট টাইমে কি পরিমাণ ডেটা রিসিভ করতেছে, কি পরিমাণ বিট রিসিভ করতেছে, সেটাকে অ্যাকচুয়ালি থ্রুপুট বলা হয়। সো 1 ইউনিট টাইম মিনস হচ্ছে পার সেকেন্ড আমরা বলতে পারি। সো 1 সেকেন্ডে কি পরিমাণ বিট রিসিভার রিসিভ করতেছে ফ্রম সেন্ডার, সেটাকে হচ্ছে থ্রুপুট বলা হচ্ছে। সো ট্রান্সমিশন রেট অ্যান্ড থ্রুপুট দুইটার ইউনিটই কিন্তু বিট পার সেকেন্ড, অনেকটা সিমিলার মনে হচ্ছে, বাট এখানে এই জিনিসটা ক্লিয়ার করি। ট্রান্সমিশন রেট যেটা, সেটা হচ্ছে সোর্স থেকে কমিউনিকেশন লিঙ্কে, দ্যাট মিনস কমিউনিকেশন লিঙ্কের ব্যান্ডউইথ কত, 1 সেকেন্ডে কি পরিমাণ বিট হচ্ছে ডিভাইস থেকে লিঙ্ক আসতেছে সেটা। আর থ্রুপুট হচ্ছে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত, সেখানে মাল্টিপল কমিউনিকেশন লিঙ্ক হতে পারে। সো টোটাল পাথে সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত 1 সেকেন্ডে কি পরিমাণ বিট রিসিভার রিসিভ করতেছে সেটা হচ্ছে থ্রুপুট। থ্রুপুট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস আর সেকেন্ড হচ্ছে এভারেজ। ইনস্ট্যান্টেনিয়াস থ্রুপুট হচ্ছে একটা পার্টিকুলার টাইমে কি পরিমাণ বিট হচ্ছে রিসিভার রিসিভ করছে সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস থ্রুপুট। ফর এক্সাম্পল হচ্ছে রাস্তাঘাটের জ্যামজট যদি চিন্তা করি, যে পার্টিকুলার সকালে হচ্ছে জ্যামজটের পরিমাণ হচ্ছে অনেক বেশি থাকে, কারণ হচ্ছে সেখানে স্কুল টাইম থাকে, অফিস টাইম থাকে। আর যদি একটু দুপুরের দিকে চিন্তা করি তখন কিন্তু জ্যামজট কম থাকে। সো ইনস্ট্যান্টেনিয়াস থ্রুপুট হচ্ছে ওই সব কাজে লাগে, যে ধরো রাতে নেটওয়ার্কটা অনেক বেশি হচ্ছে, সবাই ইউজ করতেছে, সো ওই সময় থ্রুপুটটা হচ্ছে কম। আর অ্যাভারেজ থ্রুপুটটা কম কেমন, যে সারাদিন হচ্ছে এই রোডের বা এই নেটওয়ার্কে হচ্ছে কি পরিমাণ বিট ট্রান্সমিট হচ্ছে সেটার একটা অ্যাভারেজ রেট ক্যালকুলেট করা। সো থ্রুপুট যত বেশি, নেটওয়ার্কের পারফরমেন্স তত বেশি বেটার। এটার মানে কি? সো 1 সেকেন্ডে যত বেশি বিট হচ্ছে রিসিভার রিসিভ করছে, দ্যাট মিনস নেটওয়ার্কটা কনজেস্টেড তত কম। সো এভাবে পারফরমেন্স মেজারের জন্য থ্রুপুট ইউজ করা হয়। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যে এটা একটা সার্ভার আর এদিকে হচ্ছে একটা ক্লায়েন্ট আছে, যে হচ্ছে সার্ভার কাছ থেকে ডেটা বা বিট রিসিভ করবে। সো ইন দ্য মিডিলে হচ্ছে দুইটা লিঙ্ক আছে। সো সার্ভারের সাথে এই রাউটারের যে লিঙ্ক, সেটাকে আমরা বলছি আর এস, সেটার ক্যাপাসিটি। সো এস ফর হচ্ছে সার্ভার, আর এদিকে হচ্ছে এই রাউটারের সাথে যে লিঙ্কটা হচ্ছে ক্লায়েন্ট পর্যন্ত গেছে সেটা হচ্ছে আরসি, সি ফর ক্লায়েন্ট, সেই লিঙ্কের ক্যাপাসিটি হচ্ছে আরসি। সো আমরা এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, এখানে সার্ভার যেই বিটগুলো ট্রান্সমিট করবে সেই বিটগুলোকে আমরা অ্যাজ এ মেটাফর হচ্ছে ফ্লুইড হিসেবে চিন্তা করতে পারি, আর এই লিঙ্কটাকে হচ্ছে পাইপ হিসেবে চিন্তা করতে পারি। সো চিকন পাইপ দিয়ে হচ্ছে ফ্লুইড কম পরিমাণে যাবে, আর মোটা পাইপ দিয়ে হচ্ছে ফ্লুইড হচ্ছে বেশি পরিমাণে যাবে। সো দুইটা লিঙ্কের ক্যাপাসিটি কিন্তু ভিন্ন, একটা বেশি একটা কম। সো দুইটাকে যে আমরা চিন্তা করি, ঠিক আছে, এখানে দেখানো হয়েছে যে বিটগুলো হচ্ছে ফ্লুইড হিসেবে চিন্তা করা হয়েছে আর লিঙ্কগুলো হচ্ছে পাইপ। সো দুইটা কেস আমাদের হতে পারে, একটা হচ্ছে আর এস লেস দেন আর সি। সো তখন থ্রুপুটটা কত, এন টু এন থ্রুপুট বলা হয়েছে, কারণ সোর্স টু ডেস্টিনেশন পর্যন্ত টোটাল পাথের জন্য থ্রুপুট কত সেটা অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি। সো আর এস লেস দেন আর সি, এটার মানে কি? এই সার্ভারের সাথে যে কমিউনিকেশন লিঙ্ক আর এস, সেটার ব্যান্ডউইথ হচ্ছে কম আর আর সির ব্যান্ডউইথ হচ্ছে বেশি। সো সার্ভার এখানে কি, ধরো এটা হচ্ছে 10 এমবিপিএস আর এটা হচ্ছে 20 এমবিপিএস। সো 10 এমবিপিএস দিয়ে ডাটা ট্রান্সমিট করতে পারবে, ঠিক আছে, ফ্লুইড বা দিক দিয়ে ট্রান্সমিট হচ্ছে এই রাউটার কাছে আসা মাত্রই, যদিও সে 20 বিট 20 মেগাবিট পার সেকেন্ডে ডাটা ট্রান্সমিট করতে পারে, তারপরও কিন্তু তার কাছে যেহেতু ডাটা আসছে 10 এমবিপিএস এ, সে কিন্তু এখানে 10 এমবিপিএস ডাটা ট্রান্সমিট করতে পারবে, এবং সেই পাইপ হচ্ছে ক্যাপাবল ফর ট্রান্সমিটিং দিস 10 এমবিপিএস ডাটা, ঠিক আছে, রাইট। কারণ এখানে কম পরিমাণে ডাটা আসছে, যদিও এটা ক্যাপাসিটি বেশি, যেহেতু এর কাছে যে পরিমাণ ডাটা আসছে সবটুকু সে
তার আউটগোয়িং লিঙ্ক দিয়ে ট্রান্সমিট করতে পারবে। সো এই কেজে হচ্ছে সার্ভার থেকে ক্লায়েন্ট পর্যন্ত ডাটা আসার জন্য যে থ্রুপুট অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আরএস। কারণ কি প্রতি সেকেন্ডে এই ক্লায়েন্ট হচ্ছে আরএস পরিমাণ ডেটা রিসিভ করতেছে, ঠিক আছে, আরসি কিন্তু না। কারণ আরএস দিয়ে হচ্ছে ডেটাগুলো আসতেছে, যেটা হচ্ছে কম 10 MBPS। যে পরিমাণ ডেটা সার্ভার ট্রান্সমিট করবে সেটাই তো ক্লায়েন্ট রিসিভ করবে। সো ইন দ্য মিডলে যতই মোটা পাইপ বা বেশি ব্যান্ডউইথের লিঙ্ক থাকুক না কেন। সো সেকেন্ড কেস যদি চিন্তা করি, আরএস গ্রেটার দেন আরসি। সো এখন সার্ভারের সাথে যে লিঙ্কটা সেটা হচ্ছে 20 MBPS, আর ক্লায়েন্টের সাথে যেটা কানেক্ট সেটা 10 MBPS ফর এক্সাম্পল ধরে নিই। সো এটা হচ্ছে মোটা পাইপ, এখানে 20 MBPS দিয়ে ডেটা ট্রান্সমিট হচ্ছে। সো রাউটার কাছে আসলো 20 MBPS এর ডেটা, প্রতি সেকেন্ডে 20 মেগাবিট করে আসতেছে। কিন্তু সার্ভার এই রাউটার কিন্তু সেই 20 করে ডাটা ট্রান্সমিট করতে পারবে না এই আরসি লিঙ্ক দিয়ে, কারণ ওর ক্যাপাসিটি হচ্ছে 10 ম্যাক্সিমাম। সো এখানে 20 আসলো, সে এখানে 10 করে ডাটা ট্রান্সমিট করতে পারবে, এবং বাকি 10 হচ্ছে এখানে জমা থাকবে। সো প্রতি সেকেন্ডে রাউটার কি করবে 10 MBPS এর ডেটা ট্রান্সমিট করবে। আলটিমেটলি ক্লায়েন্ট যে ডেটাটা রিসিভ করবে সে হচ্ছে 10 MBPS এর ডেটা রিসিভ করতেছে। সো সার্ভার থেকে ক্লায়েন্ট পর্যন্ত ডেটা অ্যাকচুয়ালি যেটা ক্লায়েন্ট রিসিভ করেছে সেটা হচ্ছে 10 MBPS। সো দ্যাট মিনস সেটা হচ্ছে আরসি। সো যেটা হচ্ছে কম কমিউনিকেশন লিঙ্ক তোমার অনেকগুলো থাকতে পারে একটা পাথে, সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যে পাথ, যেটা মিনিমাম সেটা অ্যাকচুয়ালি তোমার থ্রুপুটটা ডিটারমাইন করা হচ্ছে। সো এই কেসে হচ্ছে আরসি হচ্ছে আমাদের থ্রুপুট। সো এটা যদি আমরা ফ্লুইডের রেসপেক্টে বলি, ফ্লুইডটা সেটা কিন্তু এরকম, এখানে 10 লিটার করে পানি 20 লিটার করে পানি আসতেছে, বাট সে 10 লিটার করে পানি ট্রান্সমিট করতে পারবে, কারণ সেই পাইপের ক্যাপাসিটিটা কম। ঠিক আছে, ওইভাবে চিন্তা করলে হবে। তার মানে আলটিমেটলি সে হচ্ছে 10 করে ডেটা পাচ্ছে প্রতি সেকেন্ডে। সো এই যে বলতেছি যে মিনিমাম যে লিঙ্কটা সেটা অ্যাকচুয়ালি টোটাল পাথের জন্য থ্রুপুটটা রিপ্রেজেন্ট করছে। সেই লিঙ্কটাকে বলা হয় হচ্ছে বটলনেক লিঙ্ক। বটলনেক লিঙ্ক মিন্স হচ্ছে লিঙ্ক অন এন্ড টু এন্ড পাথ দ্যাট কনস্ট্যান্টস এন্ড টু এন্ড থ্রুপুট। ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি ডোমিনেট করতেছে আলটিমেট যে থ্রুপুটটা হওয়ার জন্য। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এখানে ধরো 10টা সার্ভার আছে, ঠিক আছে, সেটা হচ্ছে প্রত্যেকের সাথে হচ্ছে যে কমিউনিকেশন লিঙ্কের সাথে প্রত্যেকটা সার্ভার কানেক্টেড সেগুলোকে বলা হয় হচ্ছে অ্যাক্সেস লিঙ্ক। তার মানে কোনো একটা ডিভাইস ডিরেক্টলি যেই লিঙ্কের সাথে কানেক্টেড সেটা হচ্ছে তার অ্যাক্সেস লিঙ্ক। ঠিক আছে, এই সার্ভারের সাথে প্রত্যেকটা অ্যাক্সেস লিঙ্ক হচ্ছে আরএস। এখানে 10টা সার্ভার রয়েছে, এখানে 10টা ক্লায়েন্ট রয়েছে। সো 10টা ক্লায়েন্টের জন্য সেই ক্লায়েন্টের অ্যাক্সেস লিঙ্কের ক্যাপাসিটি হচ্ছে আরসি। ঠিক আছে, ইন দ্য মিডলে হচ্ছে নেটওয়ার্ক কোর পার্ট রয়েছে। নেটওয়ার্ক কোর পার্টের যে ব্যান্ডউইথ বা স্পিড সেটা হচ্ছে আর আমরা ধরে নিলাম। ঠিক আছে, মোস্ট অফ দ্য কেজে হচ্ছে নেটওয়ার্ক কোর পার্টের যেই কমিউনিকেশন লিঙ্কগুলো আছে বা কোর পার্টের স্পিড সেটা সচরাচর হচ্ছে অনেক ফাস্ট থাকে। তা না হলে কিন্তু আমাদের বাসা থেকে যে ইউএসএ তে যে ডেটা যাচ্ছে সেটা কিন্তু এত ফাস্ট যেত না। ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি ডোমিনেট করতেছে আমার অ্যাক্সেস লিঙ্ক। সো আমার আইএসপি আমাকে যেই স্পিডে ডেটা দিচ্ছে সেটা সেই পরিমাণ থ্রুপুটে কিন্তু আমরা ডেটা পাচ্ছি বা ডেটা ট্রান্সমিট করতেছি, রাইট। আর ইন দ্য মিডলে যেই কোর পার্ট রয়েছে সেটা হচ্ছে সুপার ফাস্ট। সো ডোমিনেটিং পার্ট মোস্ট অফ দ্য কেজে হচ্ছে সেই অ্যাক্সেস লিঙ্কগুলার স্পিড বা অ্যাক্সেস লিঙ্কগুলার ব্যান্ডউইথ। সো তারপর আমরা ইন জেনারেল থ্রুপুট পড়ি। ঠিক আছে, এখানে যেটা বলা হয়েছে পার কানেক্টেড এন্ড টু এন্ড থ্রুপুট হচ্ছে আরসি মিনিমাম অফ আরসি অর আরএস অর R/10, এই তিনটার মধ্যে যেটা মিনিমাম সেটাই হচ্ছে আমাদের থ্রুপুট। এখানে R/10 কেন হলো, কারণ এই যে নেটওয়ার্ক কোর পার্টের যেই ব্যান্ডউইথটা সেটা অ্যাকচুয়ালি এই 10টা লিঙ্ক সার্ভার থেকে ক্লায়েন্ট পর্যন্ত যে 10টা লিঙ্ক কানেক্টেড হয়েছে সেই 10টা লিঙ্ক হচ্ছে 10 জন সমানভাবে ইউজ করতেছে। সো এটা যদি 10 MPS হয়, সো প্রত্যেকে হচ্ছে 1 MPS করে সেটা পাবে। ঠিক আছে, সেই কমিউনিকেশন লিঙ্কটা হচ্ছে শেয়ার্ড। সো আরেকটু এইভাবে যদি বলি,
ধরো হচ্ছে 10টা ক্লায়েন্টই হচ্ছে একই সাথে এই 10 মেগাবিটের কোন একটা ফাইল হচ্ছে ডাউনলোড করতেছে। ঠিক আছে, 10টা ক্লায়েন্টই 10 মেগাবিটের কোন একটা ফাইল ডাউনলোড করতেছে। এই সার্ভার হচ্ছে সেই ডেটাগুলা হচ্ছে প্রোভাইড করবে, সেই বিটগুলা, যে 10 মেগাবিটের যেই ফাইলটা। সো এই কোর পার্টের যে লিঙ্ক আছে সেটা কিন্তু সবাই শেয়ার করতেছে। সো কোর পার্টের লিঙ্কের ব্যান্ডউইথ যদি 10 এমবিপিএস হয়, সো আর যদি ধরি আরসি, সেটার ব্যান্ডউইথ ধরো হচ্ছে 2 এমবিপিএস, আর আরএস ধরো এটা হচ্ছে 5 এমবিপিএস। সো সেই 10 এমবিপিএস এর যে আর লিঙ্কটা, সেটা কিন্তু 10 জন যদি 10 দিয়ে ডিভাইড করি, তাহলে প্রত্যেক কিন্তু 1 এমবিপিএস করে পাচ্ছে, রাইট? সো এখানে যদি থ্রুপুট ওই হিসেবে ক্যালকুলেট করি, তখন কিন্তু এই r/10 যেটা, আর হচ্ছে 10/10 হচ্ছে 1 এমবিপিএস। সো থ্রুপুটটা হবে হচ্ছে 1 এমবিপিএস। কারণ কি, আরএস হচ্ছে 5 ধরে নিয়েছি আর আরসি হচ্ছে 2। সো মিনিমাম যেটা, সেটাই হচ্ছে থ্রুপুট। এখানে বলা হয়েছে যে এই যে ইন প্র্যাকটিস আরসি অর আরএস ইজ ওপেন বটলনেক। এরা অ্যাকচুয়ালি বটলনেক হয়, কারণ কোর পার্টটা বেসিক্যালি হচ্ছে অনেক হাই স্পিডের হয়, বাট কোনো কোনো কেসে কম হতে পারে, সেটা আমরা এক্সাম্পলে দেখলাম যে তখন। কিন্তু যেটা মিনিমাম আমাদের বেসিক থিওরি, সেটাই হচ্ছে থ্রুপুট। সো থ্রুপুট দিয়ে কিন্তু আমরা সার্ভার থেকে কোনো একটা ফাইল ডাউনলোড করতে কি পরিমাণ টাইম লাগে, সেটাও কিন্তু ক্যালকুলেট করতে পারি। সেটা কিরকম? ফর এক্সাম্পল, তোমার এখানে হচ্ছে 10টা ইউজার যারা আছে, বা 10টা ইউজার এভাবে না বলি কোন একটা ফাইলের সাইজ মনে করো হচ্ছে 32 মেগাবিট, ঠিক আছে, ফাইল সাইজ। আর আরসি সেটা ধরি হচ্ছে 1 এমবিপিএস, এন্ড আরএস সেটা হচ্ছে 2 এমবিপিএস আমরা ধরে নিই। সো এখানে হচ্ছে দ্য টাইম নিডেড টু ট্রান্সফার দ্য ফাইল, সেটা কত হবে? আর ধরে নেই ইন দ্য মিডলে যেটা আর আছে, সেটা ধরি সুপার ফাস্ট, সেটা ধরি 100 এমপিএস। সো এখানে আর হচ্ছে 100 এমপিএস, আরসি হচ্ছে 1 এমপিএস, এন্ড আরএস হচ্ছে 2 এমবিপিএস, ঠিক আছে। আর আমাদের ফাইল সাইজ হচ্ছে 32 মেগাবিট। সো আমাদের থ্রুপুট হচ্ছে এখানে এই আরসি যেটা 1 এমপিএস সেটা। সো ওই ফাইলটা ডাউনলোড করতে কত টাইম লাগবে? 32 মেগাবিটের ফাইলটা, 32 মেগাবিটের ফাইলটাকে যদি আমরা, মানে ফাইল সাইজকে যদি আমরা থ্রুপুট দিয়ে ভাগ করি, সেটা অ্যাকচুয়ালি সেই ফাইলটা ডাউনলোড করতে যে টাইম লাগে, সেই টাইমটা পাওয়া যাবে। সো সেটা একটু ম্যাথমেটিক্যাল করলেই বুঝতে পারবো। সো এখানে 32 মেগাবিটকে যদি আমি 1 এমবিএস দিয়ে ডিভাইড করি, সো আমরা যেটা পাবো সেটা হচ্ছে 32 সেকেন্ড। সো 32 সেকেন্ড হচ্ছে লাগবে টু ডাউনলোড দ্য ফাইল, যদি সিনারিওটা এই ধরনের হয়। সো থ্রুপুট এটা খুবই সিম্পল একটা পারফরমেন্স মেজার, এটা আমরা বুঝে ফেললাম। আমরা এখন নেক্সট স্লাইডে যাই। সো আমাদের নেক্সট টপিক হচ্ছে প্রোটোকল লেয়ার্স, ঠিক আছে। আমরা যে বলতেছি আমাদের ইন্টারনেট সিস্টেম যেটা ডেভেলপ করা হয়েছে, বা যেটা আমরা পড়তেছি বা ইউজ করতেছি, সেটা অ্যাকচুয়ালি এক ধরনের লেয়ার্ড আর্কিটেকচার। সো সেই লেয়ারগুলা কি কি সেটা আমরা দেখব, এবং লেয়ারগুলার কাজ কি কি সেগুলো আমরা দেখব। সো প্রোটোকল লেয়ার্স, সেটা জানার আগে আমরা জানি অলরেডি যে নেটওয়ার্কস আর কমপ্লেক্স উইথ মেনি পিচেস। এখানে কি কি পিচ বা জিনিসপত্র আছে? এন্ড ডিভাইস হিসেবে হোস্ট থাকতে পারে, রাইট। তারপর ইন দ্য মিডলে নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং ডিভাইস হিসেবে রাউটার রয়েছে। ভেরিয়াস টাইপস অফ কমিউনিকেশন লিঙ্ক রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে, যে আমরা যেই অ্যাপ্লিকেশন গুলা ইউজ করতেছি, মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে, ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে, গেমিং অ্যাপ্লিকেশন। সো ভেরিয়াস টাইপস অফ অ্যাপ্লিকেশন রয়েছে, বিভিন্ন ধরনের প্রোটোকল রয়েছে, এন্ড হার্ডওয়্যার সফটওয়্যার, এইসব জিনিসগুলা কম্বাইন করেই আমাদের সেই কমপ্লেক্স নেটওয়ার্কিং সিস্টেমটা আমরা পাচ্ছি। সো দ্য কোশ্চেন ইজ দেয়ার এনি হোপ অফ অর্গানাইজিং স্ট্রাকচার অফ নেটওয়ার্কস? সো এত কমপ্লেক্স একটা নেটওয়ার্কিং সিস্টেম, সেটার স্ট্রাকচার বা কেমন, সেটা অ্যাকচুয়ালি আমাদের দেখার বিষয়। কারণ স্ট্রাকচার না হলে এত কমপ্লেক্স জিনিসটা আসলে মেনটেন করা বা ম্যানেজ করা ইজিয়ার হতো না। কোনো একটা টাইমে সেই নেটওয়ার্কিং সিস্টেমটা কলাপস করতো।
That is why we are structured this internet, our internet system. সো প্রোটোকল লেয়ার বোঝার আগে আমাদেরকে হচ্ছে একটা সিম্পল মেটাফর বা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আমরা এক দেশ থেকে আরেক দেশে ল্যান্ড করব, তার প্রসেসটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, সেই এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার যে প্রসেস, সেটা হচ্ছে এক ধরনের লেয়ার আর্কিটেকচার ফলো করা হয়। ফার্স্ট অফ অল হচ্ছে টিকেটিং সিস্টেম রয়েছে বা টিকেটিং লেয়ার রয়েছে, যেখানে টিকিট পারচেস করা হয়। দেন হচ্ছে ব্যাগেজ লেয়ার রয়েছে, যেখানে চেক করা হয় কোনো লিগাল ইলিগাল জিনিসপত্র আছে কিনা। দেন হচ্ছে প্লেনের গেট দিয়ে হচ্ছে আমরা প্লেনে প্রবেশ করি, রান ওয়ে টেক অফ, প্লেনটা হচ্ছে সেই ল্যান্ডটা হচ্ছে রানওয়ে টেক অফ করে। দেন হচ্ছে এয়ারপ্লেন রাউটিং। সো বিভিন্ন পাথ ঘুরে ঘুরে আমরা যেটা করি, এয়ারপ্লেন রাউটিং শেষে রানওয়ে ল্যান্ডিং, আমরা সেই ডেস্টিনেশন কান্ট্রিতে ল্যান্ড করি। ঠিক আছে, দেন হচ্ছে গেট দিয়ে আমরা বের হই, তারপরে ব্যাগেজটা আমরা ক্লেম করি, আমাদের এই ব্যাগগুলো আছে। দেন হচ্ছে টিকিটটা আমরা কমপ্লেন করি বা সাবমিট করি। সো এই লেয়ার আর্কিটেকচার হচ্ছে এয়ার ট্রাভেলের জন্য ইউজ করা হয়। ঠিক আছে, এখন এই প্রত্যেকটা লেয়ার হচ্ছে আমাদেরকে কি করতেছে, এক এক ধরনের সার্ভিস বা ফাংশনালিটি প্রোভাইড করছে। লেয়ারিং অফ এয়ারলাইন ফাংশনালিটি, রাইট? ইচ লেয়ার ইমপ্লিমেন্টস এ সার্ভিস। যেমন টিকিট লেয়ার টিকিট সার্ভিস প্রোভাইড করছে। সো প্রত্যেকটা লেয়ার হচ্ছে এক এক ধরনের সার্ভিস প্রোভাইড করছে ভায়া ইটস ওন ইন্টারনাল লেয়ার অ্যাকশন। প্রত্যেকটা লেয়ার রিলাইং অন সার্ভিসেস প্রোভাইডেড বাই দ্য লেয়ার বিলো। ঠিক আছে, এই টিকিট পারচেস কিন্তু তার নিচে যে লেয়ার, তার উপর কিন্তু ডিপেন্ডেন্ট। আসলে কিসের জন্য টিকিট পারচেস করা হয়েছে? অবশ্যই হচ্ছে প্লেন ফেয়ারের জন্য বা এয়ারপ্লেন রাউটিং এর জন্য। ঠিক আছে, এখন লেয়ার আর্কিটেকচার কেন করা হয়েছে? যেন এক লেয়ারের সাথে আরেক লেয়ারের যেন সংঘর্ষ না হয়, প্রত্যেকটা লেয়ার যেন ইন্ডিপেন্ডেন্টলি ফাংশনাল হতে পারে, সেজন্য হচ্ছে লেয়ার আর্কিটেকচার করা হয়। এট দ্য সেম টাইম হচ্ছে কোনো একটা লেয়ারে যদি প্রবলেম হয়, সেটা যেন অন্য লেয়ারকে এফেক্ট না করে। সো ফর এক্সাম্পল, ব্যাগেজ লেয়ারে আমরা কারো ইলিগাল জিনিসপত্র পাইছি, সো দ্যাট হোল এয়ারলাইন ফাংশনালিটি যেন কলাপস না করে, সেজন্য হচ্ছে যেই লেয়ারের প্রবলেম, সেটা হচ্ছে সেই লেয়ারই সলভ করে ফেলবে। বাকি লেয়ারগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট, এই যে প্রবলেমটা হয়েছে অন্য লেয়ারগুলোকে সেটা এফেক্ট করবে না। সো অন্য কেউ চাইলে টিকিট পারচেস করতে পারবে, যদিও আমরা ব্যাগেজ লেয়ারে প্রবলেম পাইছি। সো ব্যাগেজ লেয়ারের যে প্রবলেম, সেটা এখানেই সলভ হবে। সো আমাদের ইন্টারনেট সিস্টেম আমরা লেয়ারিং আর্কিটেকচার কেন ফলো করব? কারণ হচ্ছে ডিলিং উইথ কমপ্লেক্স সিস্টেম। আমাদের ইন্টারনেট সিস্টেমটা কমপ্লেক্স, যে কোনো কমপ্লেক্স সিস্টেমকে যদি আমরা লেয়ার আর্কিটেকচারে বিভক্ত করি, তখন কিন্তু সেই কমপ্লেক্স জিনিসটা অনেক ছোট ছোট পার্টে ভাগ হয়ে যাবে। সো যখনই কোনো একটা প্রবলেম অ্যারাইজ করবে, তখন আমরা কোন ছোট পার্টে প্রবলেম অ্যারাইজ করছে সেটা ফাইন্ড আউট করে সেই ছোট পার্টটাই বা ছোট লেয়ারটাকেই আমরা সলভ করব। Explicit structure allows identification relationship of complex system speech. সো কোন একটা সিস্টেমে ইস্যু বা প্রবলেম ধরা পড়ছে, সো আমরা হচ্ছে সেই লেয়ারটাই আইডেন্টিফাই করব, এবং সেই লেয়ারটার সাথে অন্যান্য কোন লেয়ারের হচ্ছে রিলেশনশিপ আছে বা সেগুলোর কোনো এফেক্ট হবে কিনা, সেই জিনিসগুলো হচ্ছে আমরা ফাইন্ড আউট করে সেগুলো সলভ করব। লেয়ার্ড রেফারেন্স মডেল ফর ডিসকাশন। আমরা কিন্তু সফটওয়্যার যখন ডেভেলপ করি, সেখানে কিন্তু আমরা লেয়ার ফলো করি। লাইক হচ্ছে আমরা মানে অনেক পপুলার একটা লেয়ার যেটা আছে এমভিসি, মডেল ভিউ কন্ট্রোলার। সেখানে কি করি, মডেল ক্লাসগুলা একটা ফোল্ডারে বা একটা লেয়ারে রাখি। তারপরে হচ্ছে ভিউ, যে HTML বা জাভাস্ক্রিপ্টের কোডগুলো, সেগুলো হচ্ছে একটা লেয়ারে রাখি। আর কন্ট্রোলার ক্লাসগুলো, যেগুলো মডেল অ্যান্ড ভিউ এই দুইটার মধ্যে হচ্ছে কানেকশন বিল্ড আপ করে, সেগুলো হচ্ছে একটা জায়গায় রাখি। সো এই আর্কিটেকচার কিন্তু আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টে ফলো করি। সো ইন্টারনেট সিস্টেম কিন্তু কালেকশন অফ সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার, রাইট? সো মডুলারাইজেশন ইজেস মেইনটেনেন্স আপডেটিং অফ সিস্টেম। সো এই লেয়ার আর্কিটেকচারকে আমরা মডুলারাইজেশন বলতে পারি। সো এটা কেন করতেছি? আমাদের মেইনটেনেন্স, কোন একটা লেয়ারের আপডেটিং এর জন্য যেন ইজিয়ার হয়, সেজন্য হচ্ছে আমরা লেয়ার আর্কিটেকচার করে থাকি। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, চেঞ্জ অফ ইমপ্লিমেন্টেশন অফ লেয়ার সার্ভিস ট্রান্সপারেন্ট টু রেস্ট অফ দ্য সিস্টেম। ফর এক্সাম্পল হচ্ছে
মনে করো তোমাদের গেট সিস্টেমে, যে এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে যে গেট সিস্টেমের কোনো একটা প্রবলেম হয়েছে, সো সেই প্রবলেমটা আমরা গেট সিস্টেমেই সলভ করব, সেটা যেন অন্যান্য লেয়ার লাইক হচ্ছে টিকেটিং লেয়ার অথবা ব্যাগেজ লেয়ার সেইগুলোকে যেন এফেক্ট না করে, ঠিক আছে। সো এই ধরনের মেইনটেনেন্স অ্যান্ড আপডেটিং মেকানিজমের জন্য আমরা মডুলারাইজেশন অর লেয়ার আর্কিটেকচার ফলো করি। সো লেয়ারিং কনসিডার্ড হার্মফুল? অ্যাবসলিউটলি নট। লেয়ারিং হচ্ছে অলওয়েজ হচ্ছে ফ্লেক্সিবল অ্যান্ড হচ্ছে বেটার অর বেটার অ্যাপ্রোচ, রাইট? সো আমরা এখন আমাদের কম্পিউটার নেটওয়ার্কস আর ইন্টারনেট যে প্রোটোকল স্ট্যাক লেয়ার আর্কিটেকচার সেটা পড়াশোনা করি। ইন্টারনেট প্রোটোকল স্ট্যাক যেটা, সেটা বেসিক্যালি হচ্ছে 5 লেয়ার বেসড, 5টা লেয়ার আছে। অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, লিঙ্ক লেয়ার অর ডেটা লিঙ্ক লেয়ার অ্যান্ড ফাইনালি ফিজিক্যাল লেয়ার, ঠিক আছে। এখানে হচ্ছে 5টা লেয়ার আছে এবং এগুলো সিকোয়েন্সিয়ালি উপর থেকে নিচ পর্যন্ত পড়তে পারি অথবা নিচ থেকে উপরেও পড়তে পারি, যেভাবেই পড়ি এই সিকোয়েন্সটা ফ্রিজ, মানে এই সিকোয়েন্সই ফলো করা হবে। এমন না যে অ্যাপ্লিকেশন লেয়ারের পরে নেটওয়ার্ক লেয়ার চলে আসবে, ট্রান্সপোর্ট লেয়ার বাদ দিয়ে, সেটা হবে না। সো সিকোয়েন্সটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ কি? আমাদের যেই কম্পিউটার বলি বা মোবাইল বলি, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমরা ইউজ করতেছি। লাইক হচ্ছে কোন একটা ব্রাউজারের থ্রুতে কি আমরা ফেসবুক চালাচ্ছি, ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ করছি, সো সেখানে এক ধরনের প্রোটোকল আছে, সেগুলোকে হচ্ছে HTTP প্রোটোকল বলে। সো মেইল কমিউনিকেশনের জন্য আমরা যে প্রোটোকল ফলো করি সেটা হচ্ছে SMTP এই প্রোটোকল। SMTPর ফুল ফর্ম হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। আর HTTP প্রোটোকল হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অ্যান্ড ফাইল ট্রান্সমিশনের জন্য যে প্রোটোকল ফলো করা হয় সেগুলো হচ্ছে FTP, ফাইল ট্রান্সফার প্রোটোকল। সো অ্যাপ্লিকেশন লেয়ারের বেসিক কাজ হচ্ছে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন সেগুলো হচ্ছে রান করা বা এক্সিকিউট করা, বা সেগুলো থ্রুতে হচ্ছে সার্ভিস প্রোভাইড করা। সো আমাদের বিভিন্ন ধরনের প্রোটোকল আছে সেই অ্যাপ্লিকেশন লেয়ার ম্যানেজ করার জন্য বা সেই অ্যাপ্লিকেশনগুলো সার্ভিস প্রোভাইড করার জন্য। সেই প্রোটোকলগুলো হচ্ছে এই যে FTP, SMTP, HTTP। দেন সেকেন্ড যে লেয়ার সেটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারের মেইন পারপাস হচ্ছে প্রসেস টু প্রসেস ডেটা ট্রান্সফার, ঠিক আছে। প্রসেস টু প্রসেস মানে তোমার একটা এন্ড ডিভাইস, দ্যাট মিনস একটা ল্যাপটপে বিভিন্ন ধরনের প্রসেস চলতে পারে, যে একই সাথে মেইল প্রসেস চলতেছে, মেসেঞ্জার চলতেছে, তারপর স্কাইপ চলতেছে, ব্রাউজার চলতেছে। সো কোন প্রসেসের ডেটা কোন প্রসেস যাবে সেটা ডিটারমাইন করা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। লাইক হচ্ছে মেসেঞ্জারের ডেটা কিন্তু তোমার মেইলে যায় না, মেইলের ডেটা কিন্তু মেসেঞ্জারে যায় না, যদিও তোমার ডিভাইসটা কিন্তু একটাই, তুমি সেম ল্যাপটপ দিয়ে একই সাথে মেসেঞ্জার ইউজ করছো আবার মেইল ইউজ করছো। সো কোন প্রসেসের ডেটা যাবে সেটা ডিটারমাইন করার কাজ হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। এখানে যে প্রোটোকল চলে সেটা হচ্ছে বেসিক্যালি দুই ধরনের প্রোটোকল, TCP অ্যান্ড UDP। TCP for Transmission Control Protocol and UDP for User Datagram Protocol. থার্ড যে লেয়ার সেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার আমরা অলরেডি জানি, নেটওয়ার্ক লেয়ার মেইনলি ইউজ করা হয় রাউটিং অফ ডেটাগ্রামস ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। সো সোর্স থেকে ডেস্টিনেশনের যে পার্টটা সেইটা ডিটারমাইন করা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের কাজ। সেই জন্য হচ্ছে আমাদের যে প্রোটোকলটা চলে সেটা হচ্ছে IP প্রোটোকল বেসিক্যালি ইউজ হয়, IP অ্যাড্রেস ইউজ হয়। দেন হচ্ছে বিভিন্ন ধরনের রাউটিং প্রোটোকল গুলো ইউজ হয় টু ডিটারমাইন দ্য বেস্ট পাথ ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। দেন হচ্ছে লিঙ্ক লেয়ার আর ডেটা লিঙ্ক লেয়ার। এই লেয়ারটা বেসিক্যালি ইউজ করা হয় টু ট্রান্সফার ডেটা বিটুইন নেইবারিং নেটওয়ার্কস এলিমেন্টস। নেইবারিং নেটওয়ার্কস মানে কি? কোন একটা লিঙ্কের সাথে ডিরেক্টলি যে দুইটা ডিভাইস কানেক্টেড এদেরকে হচ্ছে নেইবার বলা হয়। সো একটা ডিভাইসের সাথে মাল্টিপল নেইবার থাকতে পারে। সো কোন নেইবারকে পাঠালে হচ্ছে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত রিচ করতে পারবে কোন একটা প্যাকেট, সেই লিঙ্কটা ডিটারমাইন করা হচ্ছে লিঙ্ক লেয়ারের কাজ। সেই জন্য যে প্রোটোকল চলে সেটা হচ্ছে ইথারনেট প্রোটোকল চলতে পারে, 802.111 ওয়াইফাই প্রোটোকল হতে পারে, PPP এই প্রোটোকলটা চলতে পারে। এন্ড ফাইনালি যেটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার নাথিং বাট হচ্ছে
আমার যে ডিভাইসে যে ডেটাগুলো আছে সেটা হচ্ছে কমিউনিকেশন লিঙ্কে ট্রান্সমিট করা হচ্ছে ফিজিক্যাল লেয়ারের কাজ। সো এখানে এক্সট্রা কোনো প্রোটোকল নাই, অ্যাকচুয়ালি ফিজিক্যাল ডিভাইস থেকে কমিউনিকেশন লিঙ্কে হচ্ছে ডেটা ট্রান্সমিট হয় এই লেয়ারের থ্রুতে। সো ইন্টারনেট প্রোটোকল স্ট্যাক হচ্ছে এই 5টা লেয়ারের কম্বিনেশনে গঠিত। আমরা এখন নেক্সট স্লাইডে চলে আসি। এটা হচ্ছে আইএসও অর ওএসআই রেফারেন্স মডেল। সো এইখানে এই মডেলটা আসলে সেই আমাদের ইন্টারনেট প্রোটোকল স্ট্যাক যেটা ছিল সেটাকে আরেকটু আপডেট করে ডিজাইন করা হয়েছে। দ্যাট মিনস এখানে হচ্ছে 2টা লেয়ার এক্সট্রা আছে। 2টা লেয়ার এক্সট্রা লেয়ার দুটো কি কি? একটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার আর সেকেন্ড হচ্ছে সেশন লেয়ার, এবং এই 2টা লেয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের ইমিডিয়েট পরে। ঠিক আছে, সো টোটাল এই 7 বাকি লেয়ারগুলো সেম। টোটাল এই 7টা লেয়ার মিলে হচ্ছে আমাদের ওএসআই রেফারেন্স মডেল বা ওএসআই লেয়ার। সো ওই নতুন যে 2টা লেয়ার এখানে অ্যাড হয়েছে সেই 2টা লেয়ারের কাজ কি? ফার্স্ট হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ার হচ্ছে allow applications to interpret meaning of data. ফর এক্সাম্পল এনক্রিপশন হতে পারে, কম্প্রেশন হতে পারে, মেশিন স্পেসিফিক কনভেনশন। এটার মানে কি, আমরা যে ডেটাগুলো কমিউনিকেশন করি বা পাস করি সেগুলো আসলে কমিউনিকেশন লিঙ্ক দিয়ে হচ্ছে এনক্রিপ্টেড অবস্থায় যেতে পারে, তারপর কম্প্রেসড অবস্থায় যেতে পারে। সো আলটিমেটলি যখন রিসিভার ডেটাটা রিসিভ করবে সেটা তো অ্যাকচুয়ালি হিউম্যান রিডেবল ফরম্যাটে হতে হবে, বা যেই অ্যাকচুয়াল ফরম্যাটে ডেটাটা ছিল সেই ফরম্যাটে হতে হবে। সো সেই জন্য হচ্ছে সেই এনক্রিপ্টেড ডাটাকে আবার ডিক্রিপ্ট করে ইউজারের কাছে বা অ্যাপ্লিকেশনের কাছে ট্রান্সমিট করা হচ্ছে এই প্রেজেন্টেশনের কাজ। ঠিক আছে, এরপরে যে লেয়ার সেটা হচ্ছে সেশন লেয়ার। সেশন লেয়ার ইউজ হয় বেসিক্যালি হচ্ছে সিঙ্ক্রোনাইজেশনের জন্য। দেন হচ্ছে চেক পয়েন্টিং অ্যান্ড রিকভারি অফ ডেটা এক্সচেঞ্জ, এসব কিছু সেশনটা ইউজ হয়। সো এরকম এক্সাম্পল বলি, আমরা যে ডেটাগুলো পাঠাচ্ছি সেগুলো কিন্তু অনেকগুলো ছোট ছোট চাঙ্কে বিভক্ত হয়, সেগুলোকে আমরা প্যাকেট বলছি। সো একটা মেসেজের অনেকগুলা প্যাকেট হতে পারে। সেই প্যাকেটগুলা কিন্তু যখন বিভিন্ন লিঙ্ক দিয়ে বা বিভিন্ন পাথ দিয়ে যায়, আলটিমেটলি ডেস্টিনেশনের কাছে যখন যায় তখন কিন্তু ডেস্টিনেশনের কাছে র্যান্ডমলি সেই প্যাকেটগুলা রিসিভড হয়। ঠিক আছে, সেই র্যান্ডম প্যাকেট গুলাকে সিরিয়ালাইজ করা, দ্যাট মিন সিঙ্ক্রোনাইজ করা, যেমন করাই হচ্ছে সেশন লেয়ারের কাজ। ফর এক্সাম্পল হচ্ছে আমি ডাটা পাঠালাম 1 to 3, সেই 1 to 3 হচ্ছে বিভিন্ন লিঙ্ক দিয়ে গিয়ে রিসিভার হচ্ছে রিসিভ করলো 2 3 1। সো 2 3 1 কে 1 2 3 করে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশনে পাস করাই হচ্ছে সেশন লেয়ারের কাজ। এখানে কিন্তু এই যে 1 2 3 করা, এটা হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন। সো আমরা যে প্রিভিয়াসলি ইন্টারনেট স্ট্যাক পড়লাম 5টা লেয়ার, সেখানে কিন্তু এই 2টা লেয়ার মিসিং ছিল। বেসিক্যালি কিন্তু সেই 2টা লেয়ার মিসিং ছিল না। সেই 2টা লেয়ার যদি আমাদের সেই ইন্টারনেট প্রোটোকল লেয়ারে দরকার পড়ে, সেই 2টা লেয়ারে বেসিক্যালি অ্যাপ্লিকেশন লেয়ারে ইমপ্লিমেন্ট করা হয়েছে বা করা হয়ে থাকে। These services, if needed, must be implemented in application layer. ঠিক আছে, তার মানে ওএসআই ওএসআই লেয়ার বা আইএসও লেয়ার আর্কিটেকচার যদি বলি তখন কিন্তু 7টা লেয়ার আমাদের পড়তে হবে, আর ইন্টারনেট প্রোটোকল স্ট্যাক তখন হচ্ছে সেই 5টা লেয়ার। আচ্ছা, এখানে আইএসও এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, অ্যান্ড ওএসআই এটার ফুল ফর্ম হচ্ছে ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন। সো এখানে আমরা একটা এক্সাম্পল দেখি। সো আমরা বেসিক্যালি হচ্ছে 5টা লেয়ার যেটা আছে সেটার একটা এক্সাম্পল দেখি। সো শুরুতে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের কোন একটা প্রসেস, ফর এক্সাম্পল মেসেঞ্জার, সে একটা মেসেজ লিখবে। ঠিক আছে, সেটাকে আমরা মেসেজ বলছি। সেটা দেন হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে যাবে। ট্রান্সপোর্ট লেয়ারে যাওয়ার পরে সে সেই অ্যাপ্লিকেশন লেয়ারের মেসেজটাকে র্যাপ করবে মানে একটা প্যাকেটিং করবে। ঠিক আছে, বা প্যাকেজিং করবে। ঠিক আছে, সেই প্যাকেটিং করার সময় সে সেই প্যাকেটে একটা হেডার ইনফরমেশন অ্যাড করবে, হেডার দিয়ে র্যাপ করবে। লাইক হচ্ছে কোন একটা গিফট আমরা পাঠাচ্ছি, গিফটের উপরে কিন্তু আমরা একটা কার্ড সংযুক্ত করে দিই আসলে কে হচ্ছে
উপহারটা বা গিফটটা প্রোভাইড করতেছে এবং কাকে প্রোভাইড করতেছে। সো সেটা কিন্তু আমরা একটা র‍্যাপ করে দিই। সো সেই মেসেজটাকে কিন্তু আমরা ট্রান্সপোর্ট লেয়ারে গিয়ে হাইড করে দিলাম, ইনক্লুডিং এ হেডার। সো H ফর হেডার, T ফর ট্রান্সপোর্ট লেয়ার যে হেডারটা অ্যাড করছে। সো মেসেজটা এখন হাইড হয়ে আছে, এই জন্য বলা হয়েছে এখানে এনক্যাপসুলেশন। সো সেই মেসেজটাকে আমরা এনক্যাপসুলেট করে ফেললাম। ট্রান্সপোর্ট লেয়ার পরবর্তীতে সেই প্যাকেটটাকে নেটওয়ার্ক লেয়ারে ট্রান্সমিট করবে। এখানে বলে রাখি ট্রান্সপোর্ট লেয়ার যেই মেসেজটাকে কি বলে প্যাকেটিং করে আলটিমেটলি যে প্যাকেটটা পাইছে সেটার একটা স্পেশাল নেম আছে, সেটাকে বলা হয় হচ্ছে সেগমেন্ট। ঠিক আছে, দ্যাট মিনস ট্রান্সপোর্ট লেয়ারের মেসেজটাকে সেগমেন্ট বলা হয়। সো সেটা সেই সেগমেন্টটাকে আমরা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে ট্রান্সমিট করব। দেন হচ্ছে নেটওয়ার্ক লেয়ার কি করবে, সেই পুরো সেগমেন্টটাকে ইনক্লুডিং ট্রান্সপোর্ট লেয়ারের হেডারটাকে আবার র্যাপিং করবে। সো সেই নেটওয়ার্ক লেয়ারের হেডারকে বলা হয় HN ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম। ঠিক আছে, নেটওয়ার্ক লেয়ারের প্যাকেটটাকে বলা হয় হচ্ছে ডেটাগ্রাম। সো সে আলটিমেটলি যে প্যাকেটটা পাবে সেটাকে ডেটাগ্রাম বলতেছি। সো ডেটাগ্রাম মানে সেখানে হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের একটা হেডার আছে এবং তার যেই সেই প্যাকেটের ভিতরে যেটা আছে সেটা আসলে এই সেগমেন্টটা HT+M। ঠিক আছে, সেটা হচ্ছে ডেটা সেই পুরোটা। দেন হচ্ছে সেই ডেটাগ্রাম প্যাকেটটাকে আমরা লিঙ্ক লেয়ারে ট্রান্সমিট করব। সো লিঙ্ক লেয়ার কি করবে, সেই ডেটাগ্রামকে আবার র্যাপিং করবে, র্যাপিং করে তার যে হেডার সেই হেডার ইনফরমেশন অ্যাড করবে, সেই হেডারকে বলতেছি হচ্ছে HL। সো লিঙ্ক লেয়ারে আমরা যখন যে প্যাকেটটা পাবো সেটাকে বলতেছি হচ্ছে ফ্রেম। দেন হচ্ছে ফিজিক্যাল লেয়ার দিয়ে আমরা সেই আলটিমেটলি সেই ফ্রেমটাকে ট্রান্সমিট করতেছি। ঠিক আছে, এখানে যে সুইচ আছে সুইচের কাছে ডেটা সুইচ হচ্ছে 2 লেয়ার ডিভাইস। 2 লেয়ার মানে নিচ থেকে ফিজিক্যাল লেয়ার এন্ড লিঙ্ক লেয়ার, এই দুইটা লেয়ার এখানে কাজ করে বা সার্ভিস প্রোভাইড করে। সুইচ থেকে সেটা রাউটারের কাছে চলে যাবে, রাউটার হচ্ছে ফিজিক্যাল লেয়ার দিয়ে ডেটা রিসিভ করবে। রাউটার হচ্ছে 3 লেয়ার ডিভাইস। সো এখানে লিঙ্ক লেয়ার এন্ড নেটওয়ার্ক লেয়ার কাজ করবে। সো ফিজিক্যাল লেয়ার দিয়ে ডাটা পাওয়ার পরে লিঙ্ক লেয়ার কি করবে, লিঙ্ক লেয়ার অলওয়েজ হচ্ছে যে লিঙ্ক লেয়ারের হেডার সেই প্যাকেট আছে সেটা সে চেক করতে পারবে। সো HL যেটা সেটা সে চেক করে ফেলছে, চেক করে যেটা পাঠাইছে নেটওয়ার্ক লেয়ারে সেটা হচ্ছে তার ভেতরে যে ডেটাটা আছে, ভেতরের ডেটাটা কি, ভেতরের ডেটাটা হচ্ছে ডেটাগ্রাম। অ্যাকচুয়ালি নেটওয়ার্ক লেয়ার যেটা পাবে সেটা হচ্ছে ডেটাগ্রাম। ঠিক আছে, নেটওয়ার্ক লেয়ার কি করবে, সেই হেডার ইনফরমেশনগুলো চেক করে তারপর সে আবার র্যাপিং করবে, র্যাপিং করে সেটা লিঙ্ক লেয়ারে পাঠাবে। লিঙ্ক লেয়ার কি করবে, তার নিজের হেডারটা অ্যাড করবে, HL যেটা সেটা অ্যাড করে সেটা আউটগোয়িং লিঙ্ক দিয়ে ট্রান্সমিট করে দেবে। ফাইনালি ডেস্টিনেশন কি করবে, সেই ফ্রেমটা রিসিভ করবে, ফ্রেমটা রিসিভ করার পর লিঙ্ক লেয়ার তার নিজের হেডার যেটা HL সেটা খুলে ফেলবে, খুলে তার উপর লেয়ারে পাঠাবে। তার মানে নেটওয়ার্ক লেয়ার যেটা পাবে সেটা হচ্ছে ডেটাগ্রাম, কারণ তার কাছে কিন্তু এই ডেটাগ্রাম পর্যন্ত আছে। নেটওয়ার্ক লেয়ার তার হেডারটা খুলে HTRM সেটা তার উপর লেয়ারে পাঠাবে ট্রান্সপোর্ট লেয়ারে। ট্রান্সপোর্ট লেয়ার কি করবে, তার নিজের হেডার খুলে অ্যাকচুয়াল যে মেসেজটা সেটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠিয়ে দিবে। সো আলটিমেটলি কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ার সেই অ্যাকচুয়াল মেসেজটা পাচ্ছে। সো হেডার ইনফরমেশনগুলো বেসিক্যালি কেন ইউজ হইতেছে সেটা আমরা পরবর্তীতে প্রত্যেকটা চ্যাপ্টারে পড়বো। বেসিক্যালি হেডার ইনফরমেশনগুলো ইউজ করা হয়েছে হলো সোর্স থেকে অ্যাকচুয়াল ডেস্টিনেশন পর্যন্ত যেন আসতে পারে, তার জন্য যা যা ইনফরমেশন দরকার সেগুলো হচ্ছে হেডার অ্যাড করা হয়। লাইক হচ্ছে একটা চিঠি যখন খামে আমরা প্রোভাইড করি তখন কিন্তু খামের মধ্যে আমরা যেই ইনফরমেশনগুলো ফ্রম টু তে লিখি সেগুলো অ্যাকচুয়ালি আমাদের হেডার ইনফরমেশন। এছাড়া আমরা কি করি, স্ট্যাম্পও কিন্তু লাগাই বিদেশে পাঠানোর জন্য। সো সেই স্ট্যাম্পও কিন্তু ওয়ান কাইন্ড অফ হেডার রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, ইভেন খামের ধরনও কিন্তু আলাদা। দেশে পাঠানোর জন্য আমরা ইয়েলো কালার খাম ইউজ করছি এবং দেশের বাইরে পাঠানোর জন্য হচ্ছে এই হোয়াইট কালারের লম্বা খাম সেটা ইউজ করছি। সো এইভাবে হচ্ছে প্যাকেটিং করা হয় বিভিন্ন লেয়ারে টু ট্রান্সমিট দ্য ডেটা অ্যাকচুয়াল ডেস্টিনেশন। সো এখান থেকে মেইন আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে প্রত্যেকটা লেয়ারে যে ডেটাগুলো আমরা পাচ্ছি সেগুলোকে আমরা প্যাকেট বলতেছি ইন জেনারেল, এবং প্রত্যেকটা লেয়ারে কিন্তু প্যাকেটের একটা স্পেশাল নাম আছে। অ্যাপ্লিকেশন লেয়ারের কোনো স্পেশাল নাম নাই, সে হচ্ছে ডিরেক্ট মেসেজটা লিখছে। ট্রান্সপোর্ট লেয়ারের প্যাকেটটার নাম হচ্ছে সেগমেন্ট, নেটওয়ার্ক লেয়ারের প্যাকেটের নাম হচ্ছে
ডেটাগ্রাম লিঙ্ক লেয়ারের প্যাকেটের নাম হচ্ছে ফ্রেম, আলটিমেটলি ফ্রেমই হচ্ছে ট্রান্সমিট হয়। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।